কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাধারণ পর্যটকের উপরে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে তা খুবই ভয়ঙ্কর এবং খুবই নিন্দনীয় বিষয়। সাধারণ পর্যটকের উপরে এই ধরনের আক্রমণ খুব নিম্ন রুচির মানুষই করতে পারে। কাশ্মীর ভারত তথা পৃথিবীর মানুষের কাছে একটা ভূস্বর্গ। এমন সৌন্দর্য পৃথিবীর অন্য কোথাও আর আছে কিনা সন্দেহ। আর এই সৌন্দর্যের টানে সারা বিশ্বের মানুষ তথা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে ভ্রমণ করে থাকে। আর আজ সেই ভ্রমণ পিপাসু মানুষের উপরে গুলির বর্ষা ঝরিয়ে যে মানুষগুলো মনে করছে পৌরুষের কাজ করেছে, না, এটা পৌরুষের কাজ নয়, এটা কাপুরুষের কাজ। সন্ত্রাসবাদ একটা কাপুরুষোচিত আচরণ। সাধারণ মানুষকে মারা, সাধারণ মানুষকে প্রাণে মেরে ফেলা এটা কোনো মহৎ কাজ নয়। কোনো ধর্মই এই কাজকে মহৎ বলেনি। অথচ কিছু কুলাঙ্গার, কিছু নিচু শ্রেণীর মানুষ, নিচু মানসিকতার মানুষ বারবার এই উপত্যকায় রক্ত ঝরিয়েছে, সাধারণ মানুষের প্রাণ নিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় বিষয়। একবার ভেবে দেখতে হবে যে কাশ্মীরের মানুষের কথা, তাদের প্রধান রুটি রুজিই হচ্ছে এই পর্যটন শিল্প। সাধারণ মানুষ এই ভূস্বর্গের বা কাশ্মীরের এই সৌন্দর্য দেখতে এসে যে টাকা খরচা করে সেই টাকাতেই এদের রুজি রুটি হয়, এদের রোজগার চলে, এদের হাড়ি চলে। আর আজ সেই টুরিস্টের উপর আক্রমণ এই সাধারণ কাশ্মীরবাসীদের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ এর ফলে ভারতবর্ষের আর অন্যান্য প্রান্ত থেকে টুরিস্টরা ওখানে যাবে না ভয়ে। প্রত্যেকের একটা প্রাণ ভয় আছে, সেই প্রাণ ভয়ে টুরিস্টরা সাধারণত যাবে না, এবং না গেলে সেখানকার এই পর্যটন শিল্পও ভেঙে পড়বে। তাই সাধারণ মানুষও তাদের রুটি রুজি হারাবে। ওখানে যে হোটেল শিল্প, যে শিকারা আর অন্যান্য যেসব ট্যুরিস্ট শিল্পের উপর নির্ভর করে সাধারণ মানুষের জীবনযাত্রা চলে, সেগুলো ব্যাহত হবে। তাই এই উপত্যকার সাধারণ মানুষ, গরিব মানুষ, তারাও কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছে। आंखों में आंसू नहीं है, हम खुश हुए हैं, हमने कुछ भी नहीं खाया है, इसलिए कि जो मेहमानों से आज जो गद्दारी हुई है ये कभी हम बर्दाश्त नहीं करेंगे। टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है, इनोसेंट जान है, इनोसेंट किलिंग, इनोसेंट किलिंग बंद करो, इनोसेंट किलिंग बंद करो, मजलूमों का कत्ल बंद करो, बंद करो, मजलूमों का कत्ल बंद करो, बंद करो, टूरिस्टों का कत्ल बंद करो, बंद करो। যে টুরিস্টদের উপর আক্রমণ একেবারে নিন্দনীয় বিষয় এবং এটা ঠিক নয়, এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষও প্রতিবাদ করছে। आज पहलगाम में टेरर अटैक हुआ है। हम पूरे पहलगाम की तरफ से इसकी पुरजोर मजम्मत करते हैं। हम पहलगाम के बाशिंदे, पहले हम हिंदुस्तान के बाशिंदे हैं, उसके बाद हम कश्मीरी हैं। हम उसकी तरफ से, अपने पहलगाम के अवाम की तरफ से इस बुज़दिलाना हमले का पुरजोर मजम्मत करते हैं। जिसने भी आज ये बुज़दिलाना हमला टूरिस्ट पे किया है, ये टूरिस्ट पे अटैक नहीं है, ये पूरी इंसानियत पे अटैक है। आज इंसानियत का कत्ल हुआ है। সাধারণত কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় লেগে পড়েছে, তারা একটা কমিউনিটিকে কুলুষিত করার জন্যে। কারণ সবাই জানে যে এই যে জঙ্গি আক্রমণ, এই জঙ্গি আক্রমণে মুসলিমরা দায়ী। কারণ যে লস্করি তৈবা এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেছে, তারা একটা মুসলিম সংগঠন। তাই ভারতবর্ষের কিছু কিছু মানুষ আছে যে সারা ভারতবর্ষের তথা বিশ্বের সমস্ত মুসলিম কমিউনিটিকে একটা কালি ছাপ মেরে দিতে, একটা টেরোরিস্টের ছাপ লাগিয়ে দিতে, একটা সন্ত্রাসী ছাপ লাগিয়ে দিতে। যদিও বর্তমানে বারে বারে মুসলিমদের, এই মুসলিম টেরোরিস্ট অর্গানাইজেশনের কিছু কিছু ঘটনা সারা বিশ্বে বারবার
মুসলিমদের কালিমালিপ্ত করে চলেছে। মুষ্টিমে কিছু নিম্নমানের মুসলিমের জন্য সারা বিশ্বের মুসলিম আজ কলুষিত বা কলঙ্কিত। ভারতবর্ষের এই ঘটনা, এই পেহেলগাঁওয়ে টেরোরিস্ট অ্যাটাকের ঘটনাও সেরকমই দিক এগোচ্ছে। কিছু কিছু সোশ্যাল মিডিয়া তো লেগেই পড়েছে, যেমন বিশেষ করে বাংলার মতো এমন একটা স্টেট যেখানে কিনা সামনেই নির্বাচন, 26-এই নির্বাচন, সেই নির্বাচনকে উদ্দেশ্য করে যেহেতু এখানে একটা বিরাট সংখ্যায় মুসলিম বসবাস করছে এবং ভোট ব্যাংকের ক্ষেত্রে এই মুসলিম হিন্দু যদি আলাদা করা যায় তাহলে বিভিন্ন রাজনৈতিক পার্টির বিভিন্ন ফায়দা হয়। তাই এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক পার্টির বিভিন্ন রকম মন্তব্য উঠে আসছে। বিশেষ করে একটা সংখ্যাগুরুর কাছে সংখ্যালঘুদের সম্পূর্ণ একটা জাতকে টেরোরিস্ট বলে ঘোষণা করে দেওয়া, সন্ত্রাসী বলে ঘোষণা করে দেওয়া এবং তাদেরকে ঘৃণা করার যে রীতি রেওয়াজ শুরু হয়ে গেছে। নানা কথা উঠে আসছে, নানা গুজব উঠছে। কেউ কেউ বলছে যে কোনো পোস্ট ফেসবুক পেজ শেয়ার করছে এইসব লিখে যে সন্ত্রাসীরা যখন মারে তখন এক একজনের নাম জিজ্ঞাসা করে করে মারা হয়েছে, হিন্দু বেছে বেছে মারা হয়েছে। কিন্তু অন্যান্য নিউজ চ্যানেল 24 ঘন্টা কিংবা অন্যান্য নিউজ চ্যানেলের কিছু ভিডিও দেখলে বোঝা যাচ্ছে যে সন্ত্রাসীরা অনেক দূর থেকে গুলি করেছে। এখনো পর্যন্ত যে ভিডিও ফুটেজ উঠে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিংবা যেসব ভিকটিমরা এর শিকার হয়েছেন, তারা হসপিটালে ভর্তি আছেন, তাদের যে বয়ান আসছে তা দিকে বোঝা যাচ্ছে যে সন্ত্রাসীরা অনেক দূর থেকে লুকিয়ে গুলি করেছে। दिखाता नहीं है, यमनम गोली आती है। तो आपने देखा उनको क्या छुप के फायर कर रहे थे या खुले? चुप के फायर। छुप के फायर। हाँ, तो नाम पूछ रहे थे वो, पहले नाम क्या है उसके बाद गोली मार रहे थे? वो मालूम नहीं है। अच्छा, तो आपको कहाँ लगी गोली? ये आप कैसी हालत है आपकी? ठीक है, वहाँ की व्यवस्था कैसी है चिकित्सा? ठीक है, ठीक है। क्या ऐसा कुछ हुआ कि आपने ऐसा कुछ सुना कि नाम लेकर बोला कि ये मुसलमान है, हिंदू है? नहीं, ऐसा कुछ नहीं सुने हमने, ऐसा कुछ नहीं। সামনে কে আছে দেখেনি, ট্যুরিস্ট দেখেছে, সেখান থেকে এলো পাতাড়ি গুলি করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে কিছু কিছু পোস্টে যে তারা নাম জিজ্ঞাসা করে করে মেরেছে, হিন্দু কে কে আছে তাদেরকে মেরেছে এবং এই নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ। বাংলার তো একটা আইটি সেল আছে এবং সেই আইটি সেলও লেগে পড়েছে একটা কমিউনিটিকে পুরোপুরি বদনাম করে সেই ভোট ব্যাংক কীভাবে আরেকটা বৃহত্তর পার্টির ভিতরে নিয়ে যাওয়া যায়। কিন্তু সর্বোপরি যে কথা না বললেই নয় তা হলো কেন্দ্র সরকার এর দায় এড়ায় কি করে। কাশ্মীর এখন সম্পূর্ণভাবে 370 উঠে যাওয়ার পরে কেন্দ্রের হাতে হস্তগত। একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে তার পরিকাঠামো তৈরি আছে, সেখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়ার দায় কেন্দ্র সরকারের। কাশ্মীরের সাধারণ মানুষ থেকে শুরু করে আর পর্যটক প্রত্যেকের নিরাপত্তার দায় কিন্তু কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাজেটে নিরাপত্তা খাতে এত কোটি কোটি টাকা ব্যয় করে, তাহলে সাধারণ পর্যটকরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ঘুরতে যাক না কেন তার প্রত্যেকেরই নিরাপত্তার দায় কেন্দ্র সরকার এড়াতে পারে না। সেখানে এত বৃহত্তর একটা এরিয়ায় এতগুলো মানুষ আছে আর তাদের নিরাপত্তার জন্যে সেই মুহূর্তে কোনো ব্যবস্থা ছিল না, কোনো সেনা সেখানে ছিল না কেন? যেখানে কাশ্মীরের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের মহান সেনাবাহিনী আছে, সেখানে পার্টিকুলার ওই অংশে সেই মুহূর্তে কোনো সেনা ছিল না। কিছু প্রশ্ন এখানে থেকেই যায়, যেটা আবার বৃহত্তর চক্রান্ত নয় তো? সাধারণত ভোট আসলে এমন বহু ঘটনা দেখা যায় যেখানে একটা বৃহত্তর পার্টিও তাদের স্বার্থে ভারতবর্ষের অনেক প্রাণ যায়। তাই সরকারেরও এখানে দায় আছে
যে নিরাপত্তা এখানে এত ঢিলেমি দেওয়ার মানে কি? মানে কি এই যেরকম একটা ঘটনা ঘটুক আর সারা ভারতবর্ষ একটা হিন্দু মুসলিম তৈরি হোক আর তার জন্য রাজনৈতিক ফায়দা উঠুক, এটাই কি? যে কোনো মৃত্যু সত্যি খুবই শোকের। আজ যাদের প্রাণ গেছে তাদের পরিবার জানে, বা তাদের পরিবারের উপর দিয়ে এখন কি ঘটছে একমাত্র তারাই বলতে পারবে। অন্য মানুষ তা রিয়েলাইজ করতে পারবে না। অন্য সাধারণ অজ্ঞ মানুষ শুধু হিন্দু মুসলিমই বানিয়ে যাবে, কিন্তু তাদের ব্যথা বেদনাটা অনুভব করতে পারবে না। কিন্তু তাই বলে সরকার, কেন্দ্র সরকার যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব আছে, যাদের উপর পুরো উপত্যকাটার নিরাপত্তার দায় আছে, তারা এড়িয়ে যেতে পারে না। তারা শুধু একটা কমিউনিটিকে দোষ দিতে পারে না। এই টেররিস্টদেরকে প্রতিরোধ করা, প্রতিহত করার ক্ষমতা দেশবাসী যে সরকারকে দিয়েছে তার কাজ নিয়েও প্রশ্ন উঠছে।